শেষের 10 দিনের গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে ইতিকাফ থাকা। কি থাকা? ইতিকাফ থাকা। ইতিকাফের বিষয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারায় ঘোষণা করে দেন 125 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার ভিতরে বলেন, ওয়াহিদনা, আমি যখন ওয়াদা নিয়েছিলাম, প্রতিশ্রুতি নিয়েছিলাম, কার কাছে? কয় ইব্রাহিম ওয়া ইসমাঈল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, প্রতিশ্রুতি নিয়েছিলাম। কিসের জন্য? কয় আন তাহহিরা, তোমরা পবিত্র রাখবা, সুন্দর রাখবা, পরিচ্ছন্ন রাখবা বাইতিয়া, আমার এই কাবা ঘরকে। কিসের জন্য? কয় লিত-তাইফিনা, মানুষেরা তওয়াফ করবে এই জন্য। 2 নম্বর আল্লাহ বলেন ওয়াল আকিফিনা, যারা ইতিকাফ থাকবে তাদের জন্য। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ার রুকআইস সুজুদ, এই কাবা ঘরে যারা সিজদা করবে তাদের জন্য। এই 3টা সেক্টরের জন্য তোমরা এই কাবা ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফ যে থাকতে হয় এতটুকু তো বোঝা গেল যে আল্লাহ ইতিকাফ থাকতে বলছে। আরো বিভিন্ন আয়াতে বলছেন, সূরা বাকারারই আল্লাহ পাক রব্বুল আলামিন 187 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না, তোমরা তোমাদের স্ত্রীদের নিকট তোমরা যাবা না। কখন? কয় আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা যখন মসজিদে ইতিকাফ থাকবা। এর আগের আয়াতে আল্লাহ বলছে যে রমজান মাস রাত্রির বেলায় তোমরা স্ত্রীদের কাছে যাইতে পারবে না, আর ইতিকাফ থাকলে যাওয়া যাবে না, রাইতেও যাওয়া যাবে না। আগের আয়াতে কি বলছে? যে রমজান মাসে স্ত্রীদের কাছে যাওয়া যাবে রাত্রির বেলায়, আর ইতিকাফ থাকলে রাতেও যাওয়া যাবে না, তাহলে ইতিকাফ ভেঙে যাবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না, তোমরা ইতিকাফ থাকা অবস্থায় তোমাদের স্ত্রীদের কাছে যাবে না। কেন? কয় তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার সীমারেখা। ফালা তাকরাবুহা, তোমরা স্ত্রীদের কাছে যাবে না। কাযালিকা, তাহলে কি বোঝা গেল? কাছেও যাওয়া যাবে না। কাছে গেলে ধরি মনাবে, কাছেও যাওয়া যাবে না। অথচ রমজান মাসে স্ত্রীর কাছে যাইতে বলা হয়েছে, ধরলেও অসুবিধা নাই। কথা বোঝেন নাই? আর ইতিকাফ থাকা অবস্থায় কাছেও যাইতে নিষেধ করছে। তাহলে লক্ষ্য করে দেখেন, আবার কিছু কিছু মহিলা আছে রমজান মাসে হুজুরের দোহাই দিয়ে ফায়দা লুটে। কয় হুজুর কইছে স্বামীর করে যাওয়া যাবে না রমজান মাস। আছে কিছু মহিলা, হ্যাঁ, যত দোষ হুজুরের, যা ঝড় তুফান যা হুজুরের মধ্যে দিয়া। রমজান মাস স্বামী যদি চাহিদা করে অবশ্যই স্ত্রীকে সাড়া দিতে হবে, অন্যথায় গুনাহ হবে। আল্লাহ তাআলা লানত ওই মহিলার উপর বর্ষিত হতে থাকবে। লাউযুবিল্লাহ বলেন। তাহলে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা রমজান মাসে স্ত্রীদের কাছে রাত্রিবেলা যাবা, তাতে কোনো দোষ নেই। কিন্তু যখন ইতিকাফ থাকবা, ওয়ালা তুবাশিরুহুন্না, তোমরা স্ত্রীদের কাছে যাবা না যখন ইতিকাফে থাকবা। তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার আইন, আল্লাহ তাআলার অর্ডার। ফালা তাকরাবুহা, কাছেও যাবা না, কাছেও যাওয়া যাবে। ইতিকাফ কি বাড়ি থাকেন? ইতিকাফ কই থাকে? মসজিদে। ইতিকাফ কোথায় থাকে? মসজিদে থাকে। ইতিকাফ আল্লাহ কেন থাকতে বলেন? কাযালিকা ইউবাইনুল্লাহু আয়াতিহি
লিন্নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা ইতিকাফ থাকবা আমার নিয়ম মেনে যদি থাকতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা নিদর্শন, আল্লাহ তাআলার এটা হচ্ছে একটা নিদর্শন, যাতে করে ও দুনিয়ার মানুষেরা তোমরা যাতে করে মুত্তাকিন হতে পারো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান দিয়েছেন, তাও বলেন তোমরা যাতে মুত্তাকি হতে পারো, এই জন্য আমি রোজা দিয়েছি। আবার দেখেন ইতিকাফের কথা বলেও আল্লাহ বলেন তাত্তাকুন, তোমরা যাতে মুত্তাকি হতে পারো। তাহলে মানুষকে মুত্তাকি বানানোর জন্য আল্লাহ চেষ্টা আছে না নাই? আল্লাহ চেষ্টা করছে বান্দা তোরা মুত্তাকি হও, মুত্তাকি হও, ভালো হও, ভালো। তাহলে কি বুঝলাম আমরা? ইতিকাফ থাকা লাগবে কি লাগবে না? বুড়া না চ্যাংরালা? হ্যাঁ, যা বুড়া হয়েছে আর তো বাড়ির কোনো কাজ নাই, ভাই ইতিকাফ থাকুক। বুড়া হয়েছে এখন লোকও ঠিক মতো দিবার পারে না, সেচ দাও ঠিক মতো দিবার পারে না, ওকে ঘাত ধরিয়ে মুসি ঢুকি দাও। কিন্তু ইতিকাফ থাকার যারা বেশি ইবাদত করতে পারবে, যুবকেরা জওয়ানেরা, তারা ইতিকাফ থাকবে, মুরব্বীরা তো থাকবেই। কিন্তু দেখা যায় আজকে যদি মহিলাদেরকে 2-4জন খোঁজা যায়, তারা মহিলা পাওয়া যাবে ইতিকাফ থাকার জন্য, কিন্তু ভাইরাস দেখা যাবে খুঁজলে মহল্লার ভিতরে ইতিকাফ থাকার জন্য 2-4টা বুড়া পাওয়াও সম্ভব। কথা কোন ঠিক কিনা? মহিলা যদি কন তোমাকে জুম্মাতে ইতিকাফ থাকিলে দেখবে 2-4-10টা পাওয়া যেতে পারে, কিন্তু পুরুষ পাওয়া যাবে না। তাও 2-4টা বুড়া যেই লাখ পাওয়া যাবে, ওইলা ডেট ওভার হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? কাশতে উজু যায়, আছে না? মুরব্বীরাও থাকবে, যুবকরাও থাকবে। ইতিকাফের গুরুত্ব কি লক্ষ্য করে দেখেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় ছিলেন 10 বছর, মদিনায় 10 বছর থাকা অবস্থায় একটা বছরও আল্লাহর নবীজি ইতিকাফ বাদ দেন নাই। তাহলে কেমন গুরুত্ব? 1 বছর বাদ দেন নাই, শেষ 10 দিন ইতিকাফ ছিলেন। যেমন আজকে যারা ইতিকাফ থাকবেন, আজকে ঢুকতে হবে, আজকে মাগরিবের আগে ইতিকাফে ঢুকতে হবে। এই জন্য নিয়ত করেন, খালি ওয়াজ শুনলে হবে না, নিয়ত করেন কারা কারা ইতিকাফে ঢুকবে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেছেন, 1 বছর ইতিকাফ থাকতে পারেন নাই, কোন একটা যুদ্ধতে অংশগ্রহণ করার কারণে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর ইন্তেকাল করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ ছিলেন। সুবহানাল্লাহ। মানে এটা কাঁচা উঠে দিছে ওদিক দিয়া। 1 বছর যুদ্ধ যাওয়ার কারণে ইতিকাফ করতে পারেন নাই। যে বছর নবীজি ইন্তেকাল করছেন ওই বছর কয়দিন ছিলেন? 20 দিন ইতিকাফ ছিলেন। ইতিকাফ থাকার ফজিলত কি? যে ব্যক্তি 1 দিন ইতিকাফ থাকবে, জাহান্নাম কত দূরত্ব যাবে জানেন? এই আসমান আর জমিন যত দূরত্ব, এটাকে বলা হয়েছে 1 খন্দক। এরকম 3 খন্দক দূরত্ব চলে যাবে জাহান্নাম তার কাছ থেকে। সুবহানাল্লাহ। তাহলে 1 দিনে যদি 3 খন্দক দূরত্বে জাহান্নাম চলে যায়, তাহলে 10 দিনে 3-10 30 খন্দক, 30 খন্দক দূরে জাহান্নাম চলে যাবে। আপনাকে তো আর খুঁজি পাবে না জাহান্নাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তো এই রমজানে মানুষদেরকে বাঁচাইতে চায়, মুক্তি দিতে চায়, নাজাত দিতে চায়, কিন্তু আমরা এত অফার পাওয়ার পরও অফার ধরি না। কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেন। ইতিকাফ কাকে বলে? ইতিকাফ শব্দের অর্থ হলো নিজেকে আবদ্ধ করে নেওয়া, নিজেকে আবদ্ধ করে নেওয়া, বন্দী করে নেওয়া। মসজিদের ভিতরে ঢুকলেন, নিজেকে বন্দী করে নিলেন, আবদ্ধ করে নিলেন, এটার নাম হচ্ছে ইতিকাফ। পারিভাষিক ভাষায় ইতিকাফ বলা হয় নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট নিয়ম কানুন মেনে মসজিদের ভিতরে অবস্থান করার নাম হচ্ছে ইতিকাফ। কথা কি বোঝা গেছে? আচ্ছা, ইতিকাফ যে আমরা থাকবো, এটা থাকা কি সুন্নত না ফরজ না নফল? ইতিকাফ থাকা হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া।
কিছু কিছু উলামা একরামগণ বলেছেন যে মহল্লা থেকে যদি 2-1 জন থাকে তো মহল্লার সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি কেউই না থাকে তাহলে ইতিকাফ না থাকার জন্য যে গুনাহ হয় এই গুনাহটা সকল মহল্লাবাসী হবে। এখন এই মহল্লাবাসী গুনাহগার হবে না দেখ কাহকে যদি ভাড়া করে আনি ধন বুঝেন নাই কথা। আমার মহল্লার তো থাকিবার মতো লোকে নাই, আমার মহল্লার তো ইতিকাফ থাকির মতো লোকে নাই, তাহলে তো না থাকলে তো ফির গুনাহ হবে। কি করি, একটা ভাড়া করি আনি। এর আগে এক মসজিদে আমি ছিলাম, লোক একটা ভাড়া করি আনি ইতিকাফ থইছে। ভাড়া করি আনি ইতিকাফ তো জায়েজ নাই। ভাড়া করি যদি ইতিকাফ লোক থান এটা যাবে না, ভাড়া করি আমি যে থই মনে করো না যাবে না, জায়েজ নাই। এই একটা বিষয়। 2 নাম্বার কথা হইল কাউ ইতিকাফ যদি থাকেন যে টাকার লোভে মুই ইতিকাফ থাকির মোক টাকা দিবে, তাহলে বিরল ইতিকাফ হবে। হ্যাঁ, ইতিকাফ কেউ থাকলো কুমুটি বিন্দি হোক যাই হোক, তাকে যদি কোনো কিছু দিয়ে খুশি করে বা নাস্তা পানি দেয় বা সম্মানী দেয় সেটা আলাদা বিষয়। কিন্তু কেউ যদি টাকার আশায় ইতিকাফ থাকে তাহলে বিরল ইতিকাফ হইল পরিষ্কার, এখনো ভেজাল আছে। তাহলে লক্ষ্য করে দেখেন ইতিকাফ থাকবেন কোথায় ভাই? ইতিকাফ থাকতে হবে মসজিদে। আল্লাহ নিজে বলেন কোথায় থাকবে ইতিকাফ? আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে ইতিকাফ থাকতে হবে। শুধু মসজিদের ভিতরে ইতিকাফ যে থাকবে, শরীয়তের প্রয়োজন ছাড়া বাইরে বাইরে হওয়া যাবে না। একটা জানাজা অনুষ্ঠান আছে তাও যাওয়া যাবে না, কাউ অসুস্থ দেখতে যাওয়া যাবে না। একদম খুবই জরুরি বিষয় ছাড়া বাইরে যাওয়া যাবে না, মসজিদে থাকতে হবে। কি করবেন মসজিদে? নামাজ পড়বেন, জিকির করবেন, তাসবিহ পড়বেন, সংক্ষেপে শুধু একটু ঘুমাবেন আর খাবেন, এতটুকু অনুমতি আছে। মানে এইখানে আপনি আল্লাহকে পাওয়ার জন্য ঢুকে গেলেন। আগের দেখেন না আল্লাহর ওলিরা গুহার ভিতরে ঢুকিয়ে ধ্যানে বসছে, তো এখানে আপনি ধ্যানে বসবেন। 10 দিনের ধ্যানে আপনি নামাজ পড়বেন তো পড়বেন, জিকির করবেন তো করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন তো করবেন, সেজদায় আছেন তো আছেন, মানে এটা ধ্যান। 10 দিনের ধ্যানে ঢুকে যাবেন। এই ধ্যানে যখন ঢুকবেন তো সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা শবে কদর পেয়ে যাব। কি পেয়ে যাব? শবে কদর। আর সেই শবে কদরের মূল্য কি? যে একটা রাত 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে এই ইতিকাফ থাকার আমাদের দরকার আছে না নাই বলেন? আছে। এই ইতিকাফ থাকা অবস্থায় যদি আমরা বিনা প্রয়োজনে বাইরে বাইরে হই, গল্প গুজব করি। ওই আমি যখন ছোট ছিলাম আমাদের মহল্লায় এক মুয়াজ্জিন সাহেব ছিল, আমাদেরকে নিয়ে কাহো থাকে না, হ্যাঁ আমাদেরকে নিয়ে ইতিকাফ থাকতো। আমরা তো বাড়ি যাইতাম আসতাম, অভ্যাস করাইতো। তো বিষয় হলো বিনা প্রয়োজনে বাইরে গেলে ইতিকাফ ভেঙে যাবে। শুধু গোসল খানা পিনা মানে জাস্ট যা না করলেই নয়, এতটুকু করবেন। পাশাপাশি যত ইবাদত আছে এই ইবাদতের ভিতরে সবসময় কি থাকতে হবে? নিয়োজিত থাকতে হবে। আইতর তো বেচার সাথে কতক্ষণ চুপ চুপ করে ওটা তো খুব শোনা যায়। এটা আসলে চিল্লিন লাগে, হ্যাঁ এই ঘর থেকে ওই ঘর কাউ শোনা না পায়, ভাই আছে শোনা পাবে, চুপ চুপ করে ফুসফাস করে গল্প করছেন, ওটা শোনা যায়, ওটা পাওয়া যায়। আর এটা চিল্লি কর না যায়, গলার সাউন্ড খান এটা বাড়ি যায়। তাহলে ইতিকাফ থাকার দরকার আছে না নাই? কথা কয় না, দরকার আছে। বুড়ালা না চ্যাংরালা? সবাই চ্যাংরা বুড়া সবাই। টাকার আশায় না টাকা সবের আশায়? আচ্ছা, এবার আসেন মহিলা ঘর যদি কয় হুজুর আমরাও ইতিকাফ থাকবো, তাদেরও অপশন আছে। কোনো মসজিদে যদি মহিলা থাকার মতো পরিবেশ থাকে থাকবে। কিছু কিছু শহরের মসজিদ আছে মহিলাদের আলাদা নামাজের ঘর আছে, ওই জন্য বলছি যে তাদের যদি থাকার পরিবেশ থাকে থাকবে, অন্যথায় তারা যদি ইতিকাফ থাকতে চায় নিজ নিজ বাসায় ইতিকাফ থাকতে পারবে। যেই জায়গাটা ইতিকাফ থাকবে ওই জায়গাটা ঘেরাও করে নেবে, মানে একটা রুমে সে ঢুকলো ওই রুম থেকে আর বাইরে হওয়া হয়নি, তারা নিজ বাসায় এরকমভাবে ইতিকাফ করতে পারবে। এবার আসেন আমরা শবে কদর সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ আর জুমায় করব।